ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। পৃথিবীতে আজও এমন কিছু রহস্য আছে যে রহস্যের সমাধান আজ পর্যন্ত পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রসিদ্ধ তারাপীঠ মন্দিরের নাম শোনেননি এমন মানুষ হয়তো কেউ নেই। প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই তীর্থস্থানে, কিন্তু এই মন্দিরে রয়েছে অলৌকিক রহস্য যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। সকলকে আমাদের চ্যানেলের ভোরের পাখির পক্ষ থেকে স্বাগত। আজকের আলোচ্যের বিষয় রহস্যময় তারাপীঠের মন্দির। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারাপীঠ মন্দিরের উৎস এবং মাহাত্ম্য সম্পর্কে বেশ কিছু মতবাদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো শক্তিপীঠ, অর্থাৎ 51টি সতীপীঠের অন্যতম হলো এই বিখ্যাত মন্দির। দেবী সতী তৃতীয় নয়নপান বা নয়ন তারা এই গ্রামে পড়ে কস্তুরীভূত হয়ে গিয়েছিল। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পেয়েছিলেন এবং সতীকে তারা রূপে পুজো করেছিলেন। আবার অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় মহাদেব বিষ পান করেছিলেন। তখন সেই ভয়ানক বিষের প্রভাবে মহাদেব ভীষণ কষ্ট পাচ্ছিলেন। সেই সময় দেবী তারা শিবকে আপন স্তন পান করিয়ে তারা জ্বালা নিবারণ করেছিলেন মহাদেবের। বিভিন্ন পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ হলো একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এই স্থানে সাধনা করলে সাধু অসীম জ্ঞান অর্জন করেন। সর্বোপরি সিদ্ধপুরুষ বামাখ্যাপাকে নিয়ে রয়েছে অসংখ্য কাহিনী। বীরভূমে মহান তীর্থ শ্মশান তারাপীঠ, আন্তর্জাতিক কৌতূহলের কেন্দ্রবিন্দুর রহস্যস্থল এই তারাপীঠ। এই শক্তিপীঠ, পুরাণে তারাপীঠকে শক্তিপীঠ বা সতীপীঠ বলা হয়, তাই এই নিয়ে রয়েছে কিছু দ্বন্দ্ব। তারাপীঠের মহিমা অন্যান্য শক্তিপীঠগুলির থেকে একেবারেই ভিন্ন। দশমায়া বিদ্যাতেও বেশ স্থান পেয়েছে দেবী তারা। তারা রহস্য এবং অন্যান্য তন্ত্রের গ্রন্থে পাঠ করলে বোঝা যাবে দেবী পৌরাণিক রহস্য কী। তারাপীঠ মন্দিরের যে স্থাপত্য খুবই সাধারণ প্রকৃতির, কিন্তু সাধারণের মধ্যেও কোথাও যেন লুকিয়ে রয়েছে রহস্যের ছোঁয়া। চালা ডিজাইনের মন্দির প্রাচীন ঐতিহ্যকে ব্যক্ত করে। এই মন্দিরের ভেতরের দেয়াল বেশ মোটা। এই মন্দিরের উত্তর দিকে খিলানের উপর কুরুক্ষেত্রের ঘটনা, ভীষ্মের সরসজ্জা প্রভৃতি মহাভারতের চিত্র দেখা যায়। তারামায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে। সেই আচ্ছাদনকে মাতৃরূপে প্রতীক ধরা হয়। এই মূর্তি তারামূর্তি হিসাবে আজও ঘরে ঘরে পূজিত হয়। এই বিশেষ মূর্তিকে শিশু মহাদেবকে স্তনপান করাচ্ছেন তারা দেবী। চতুর্ভুজা মুন্ডমালা ধারিণী এই মূর্তির মস্তকে রূপার মুকুট দেখা যায়। বাইরের মূর্তিটি সাধারণত শাড়ি দিয়ে আবৃত থাকে, যার মাথার উপর থাকে একটি রূপোর ছাতা। দেবীর কপালে থাকে এক বিশেষ সিঁদুর এবং এই সিঁদুরের টিকা পেতেই দর্শনার্থীদের ভিড় হয় দেখার মতন। ভক্তরা শাড়ি নারকেল অর্পণ করে পুজো দেন। তারাপীঠ মন্দিরে মহাদেব চন্দ্রচূড় নামে পূজিত হন। তারাপীঠ মহাশ্মশানে আজও বহু তান্ত্রিক সাধনা করে থাকেন। বহু দূর থেকে বড় বড় সাধক এখানে আসেন। তারাপীঠ দ্বারকা নদীর তীরে অবস্থিত। এর মহিমা বলে বোঝানো যাবে না। বিভিন্ন অমাবস্যায় এই মন্দিরে বিশেষভাবে পুজো হয়, যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম। দেবী তারাকে দর্শন করতে অসংখ্য ভক্তের সমাগম চোখে পড়ার মতন। এই মন্দিরে পুনরায় নির্মাণ করতে এসেছিলেন জয় দত্ত বণিক। এর পেছনে রয়েছে এক ইতিহাস। তবে এই পবিত্র তীর্থস্থানে কঠিন নির্মাণ আজকেও কে করেছিলেন আজও জানা যায়নি। এই শক্তিপীঠে অলৌকিক রহস্যগুলি আজও মানুষকে চিন্তা করতে বাধ্য করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।